আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে ব্যবসা প্ল্যানটি বলবো, ইনশাল্লাহ সামনে শীতের সিজন আসতেছে। আপনারা যদি আমি যে সিস্টেমে বলবো এই সিস্টেমে টোটাল সম্পূর্ণ সিস্টেমটা মেনটেন করে ব্যবসাটা করতে পারেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে 50 থেকে একদম 80,000 টাকা পর্যন্ত, উপরে 1 লাখ টাকাও ইনকাম করতে পারবেন। যদি আমি যে উপায়গুলো সিস্টেমগুলো বলবো, এই সম্পূর্ণ এই সিস্টেমগুলো লক্ষ্য করেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা এইরকম ইনকামটা করতে পারবেন। তো আজকের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আইডিয়াটা পাবেন। তো এখন বর্তমানে একটা জিনিস মাথায় মানে আপনারা ঘোরান যে আসলে শীতের সিজন আসতেছে, এখন আসলে কোন জিনিসটার ব্যবসাটা করলে আসলে মানুষের মানে কাস্টমার বেশি থাকবে, ওই ব্যবসাটার ক্রেতা বেশি থাকবে, এই চিন্তাটা করে তারপর আপনাকে ব্যবসায় নামতে হবে। এটা আগে আপনার মাথার মধ্যে ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে কোন জিনিসটা কাস্টমার বেশি। তো আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে বর্তমানে আমি জামা কাপড়ের ব্যবসাটার কথা বলতে চাচ্ছি। এর মধ্যে আমাদের কিছু টি শার্ট আছে, যে ফুল হাতার টি শার্ট বা টি শার্ট, একটু সোয়েটার জাতীয় টি শার্ট, এই জাতীয় টি শার্ট গুলো কিন্তু আপনি, যেমন ধরো নর্মাল যদি টি শার্ট থাকে, এগুলো আপনি পাইকারি 100 টাকার মধ্যে বা 150 টাকার মধ্যে কিনতে পারবেন। মোটামুটি এই 100-150 টাকার মধ্যে কিনলে এগুলো আপনারা মোটামুটি মানে 400-500 টাকা বিক্রি করতে পারবেন ইজিলি, একদম ইজি উপায়। মানে আপনাকে কি করতে হবে, আপনাকে সুন্দর কালার এবং সুন্দর ডিজাইন লোগোগুলো দেখে আপনাকে বেছে 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 কিনতে হবে, যেন আপনার আপনার যেটা চয়েস হবে মানুষের সেটা চয়েস হতে বাধ্য, এরকম ভালো কিছু কালেক্ট করবেন আপনি। মানে ভালো কিছু চয়েস করে তারপর আপনি এগুলো আপনার সংগ্রহে রাখবেন। যেমন মানে আপনি ধরেন হঠাৎ করে দোকানে কিছু কিনতে গেলেন, যেটা আপনার চোখে বাজবে যে এই জিনিসটা মানুষ আপনার চয়েস হয়েছে, এরকম মানে আকর্ষণীয় কিছু আপনাকে ডিজাইন রাখতে হবে যেটা মানুষ চয়েস করে, বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের। তো এক্ষেত্রে আপনাকে আর একটা দিক খেয়াল রাখতে হবে, আপনি যখন ওই প্রোডাক্টগুলো কিনবেন তখন সর্বোচ্চ কম দামে আপনাকে কিনতে হবে, যাচাই বাছাই করে যে কোন জায়গা থেকে আপনি কম দামে কিনতে পারতেছেন। তখন দেখবেন আপনি যদি 150 টাকা দিয়ে একটা জিনিস কিনতে পারেন, সেটা আপনি যদি 400 টাকা 500 টাকা বিক্রি করেন, এখানে কতগুলো টাকা লাভ থাকতেছে দেখেন, 300-350 টাকা লাভ থাকতেছে এক পিসে। বেশি না, আপনি যদি 200 টাকার মধ্যেও কিনতে পারেন, তাও যদি আপনি 400 টাকা বিক্রি করেন, আপনার পার পিসে 200 টাকা লাভ থাকতেছে। এখন বলি আপনি ব্যবসাটা কোথায় করবেন, কিভাবে করবেন। ব্যবসাটা আপনার কোনো দোকানের প্রয়োজন নেই, আপনি জাস্ট একটা জনবহুল এলাকায়, বিশেষ করে এই ব্যবসাটা শহর লেভেলে করতে হবে। বর্তমানে কিন্তু গ্রামেও কিন্তু যে স্কুল কলেজের ছাত্রগুলো আছে তারা একটু স্টাইল পছন্দ করে, গ্রামগঞ্জে কিন্তু এখন আর ওইরকম গ্রামের ছোঁয়া নাই, এখন শহরের ছোঁয়া লেগে গেছে তাদের একটু আধুনিক হয়েছে। তো তাদের কিন্তু তারাও কিন্তু ভালো ভালো স্টাইলে ভালো ভালো ডিজাইনের জামা কাপড় পরে। তো বিশেষ করে শহরে একটু লোকজন কম থাকে, মানে গ্রামের লোকজন একটু কম থাকে, কিন্তু শহরে কিন্তু একটু লোকজন বেশি থাকে। তো বিশেষ করে আপনি এমন একটা এলাকায় ব্যবসাটা করবেন যে এখানে একটু মানুষজন বেশি, মানে ইয়ং জেনারেশন বা মাঝ বয়সী যারা আছে তারাও কিন্তু এগুলো ইউজ করে। মানে ফুল হাতার টি শার্ট, মানে মানে তারপরে গোল গলার ফুল হাতার টি শার্ট, মানে বিভিন্ন গুচি লেখা আছে, তারপর এডিডাস আছে, এরকম অনেক আছে। এগুলো আপনি যদি বেছে বেছে কিনতে পারেন, ভালো অ্যামাউন্টে কিনতে পারবেন। তো এগুলো যদি আপনি ডেলি 50 পিস সেল করতে পারেন, আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট একটা বক্স নেবেন। একটা বক্স নেবেন, মানে অনেক আমরা রাস্তাঘাটে অনেক সময় ফুটপাথ দিয়ে হেঁটে গেলে দেখা যায় যে একটা বক্সের মধ্যে কয়েকটা টি শার্ট বা গেঞ্জি মানে সাজিয়ে রাখছে বক্সের উপরে, ওখান থেকে মানুষ এসে কিনতেছে। বর্তমানে কিন্তু ফুটপাথ থেকে ভালো ইনকাম হচ্ছে, ফুটপাথ থেকে ভালো ভালো মানুষ কিন্তু কিনতে যাচ্ছে। ফুটপাতে খারাপ কিছু, সব খারাপ এরকম না, কিন্তু আপনি যদি ফুটপাতে মানে যেমন ধরুন চট্টগ্রামে আছি আমি, চট্টগ্রামে কিন্তু কিছু কিছু জায়গা আছে ভালো ভালো ব্র্যান্ডের জিনিস তারা কিন্তু ফুটপাতে বিক্রি করতেছে, ভালো ভালো লোক কিন্তু সেখান থেকে কিনতেছে। লোকগুলো কিন্তু ব্র্যান্ডের লোক, মানে টাকা পয়সাওয়ালা লোক কিন্তু ফুটপাতে কিনতেছে। এখন মানুষ তার ইচ্ছা মতো চয়েস মতো একটা দোকান নিতে পারতেছে না বিধায় সে ফুটপাতে ব্যবসাটা করতেছে। আর ওই যে আমি যে জায়গার কথা বললাম সেখানে হাজার হাজার দোকান আছে ফুটপাতেই, তো ওখানে সব ভালো মানুষই যাচ্ছে কিন্তু। তো এরকম লেভেলে আপনি ফুটপাতে জাস্ট বসবেন, আপনি যদি ডেলি 50 পিস সেল করতে পারেন, আপনি যদি আপনি 200 টাকা করে লাভ ধরেন, আপনি 50 পিস করলে কত টাকা লাভ থাকে ক্যালকুলেশনটা আপনিই করেন। তো আমি একটু কমিয়ে বললাম, আপনার পরে ছেড়ে দিলাম যে আর আমি যে জিনিসটা বলতেছি এটা কিন্তু অ্যাভেলেবেল চলতেছে, আমরাও কিনতেছি এরকম। আমি নিউ মার্কেট গেলে রাস্তায় ফুটপাতে কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যাচ্ছে, 400-500 টাকার মধ্যে ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যাচ্ছে।
তো এরকম জিনিস ইয়ং জেনারেশন বেশি পরে, বা মাঝবাসী যারা আছে তারাও একটু বেশি পরে। হুডি আছে, সোয়েটার জাতীয় আছে, তারপরে জাম্পার আছে এই জাতীয়, তারপরে অনেক মানে ট্রাউজার কাপড়ের গেঞ্জি আছে, শীতের অনেক পোশাক আছে। তাই শীতের সিজনটা কিন্তু ভালো একটা ব্যবসা হতে পারে আপনার, যদি আপনি এই প্ল্যানটা অনুযায়ী কাজ করেন। এক্ষেত্রে আপনাকে মাথায় এই জিনিসটা বারবার বলতেছি আমি, যে আপনাকে সবচেয়ে কম দামে যেখান থেকে কিনতে পারবেন সেখান থেকে ভালো কোয়ালিটি প্রোডাক্ট আপনাকে নিতে হবে, কম দামের মধ্যে ভালো। আর আপনি যদি 200 টাকার মধ্যে উঠতে চান বা 250 টাকার মধ্যে উঠতে চান, সেগুলো কিন্তু একটু বেশি ভালো ব্র্যান্ডেরই হয়ে যায়। তো ওগুলো 500, 600, 800 টাকা বিক্রি করা যায়, ক্ষেত্র বিশেষ, মানে জায়গা বিশেষ। তো আপনি যদি পার পিসে 200 টাকা করে লাভ করেন, তো আপনার কত লাভ থাকতেছে? আপনি যদি ডেলি 20 পিসও সেল করতে পারেন, তাহলে আপনার কয় টাকা লাভ থাকতেছে আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন। এখানে কিন্তু আপনার আহামরি ক্যাশের দরকার নাই। আপনি যদি মাত্র 10,000 টাকা ক্যাশ নিয়ে নামেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা আপনি ইনকাম করতে পারবেন। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা বেশি দীর্ঘায়িত করতেছি না। ভিডিওটার যে বিষয়টা আমি বললাম, এটা আপনারা একটু রিসার্চ করে দেখবেন, মার্কেটে ঘাটাঘাটি করবেন, একটু ঘোরাঘুরি করবেন। আমরা কিন্তু বর্তমানে ব্যবসার প্ল্যান মাথায়, তো ব্যবসার চ্যানেল আসি বিদায় মার্কেটে কোথাও গেলে একটু ঘাটি যাচাই বাছাই করি যে আসলে কেমন ইনকাম, কেমন কেনা, কেমন লাভ, মানে সব কিছু একটু বিবেচনা করি। যে কোনো রাস্তায় যা কিছু কিনে না কেন, তার কাছ থেকে তথ্যটা নিই যে আসলে এটা কেমন হতে পারে। এই কারণে আসলে আমি আপনাদেরকে ধারণাটা দিতে পারতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের মানে আরো যদি কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই বলবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।